রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এ যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, বিশেষ করে যারা কলকাতা জোন বা শিলিগুড়ি জোনে ফর্মটা আবেদন করেছো, তোমাদের কিন্তু ভাই দুঃখের দিন শুরু। কারণ কলকাতা জোন বা শিলিগুড়ি জোনে যে সংখ্যায় ফর্মটা আবেদন হয়েছে সেটা শুনলে তোমরা চমকে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আরআরবি এনটিপিসিতে সেফ জোন কোনগুলো এবং ডেঞ্জার জোন কোনগুলো সেই বিষয়টা একটু ডিটেলসে ক্লিয়ার করব। দেখো, যারা ইতিমধ্যে ফর্মটা আবেদন করে দিয়েছো তোমাদের কিন্তু জেনে নেওয়া দরকার তোমরা যেই জোনে ফর্মটা আবেদন করেছো সেই জোনটা সেফ জোনে পড়ছে না ডেঞ্জার জোনে পড়ছে। আর যারা এখনও ফর্মটা আবেদন করনি, আগামী দিনে ফর্মটা আবেদন করতে চলেছো, তোমাদের তো অবশ্যই জানা দরকার। কারণ যদি তোমরা এই জিনিসটা বুঝে যাও তাহলে কিন্তু তোমরা ডেঞ্জার জোনগুলোকে অ্যাভয়েড করে সেফ জোনের দিকে ফর্মটা কিন্তু আবেদন করবে। তো ভিডিওটা কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। বিষয়টা আমি ডিটেলসে ক্লিয়ার করে দেবো। অনেকে ভাবে ডেঞ্জার জোন আর সেফ জোন কীভাবে বিচার করে, না যেখানে ফর্ম আবেদন বেশি হয় সেটা ডেঞ্জার জোন, আর যেখানে ফর্ম আবেদন কম হয় সেইটা হচ্ছে সেফ জোন। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল ধারণা। ডেঞ্জার জোন আর সেফ জোন তখনই বিচার করা যায় যেই জোনের কম্পিটিশন যেমন থাকে সেখানকার কম্পিটিশন পাস সিট কম্পিটিশন, মানে একটা সিট পাওয়ার জন্য সেখানে কতজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশনটাকে ভিত্তি করে দেখে তারপর কিন্তু বিচার করা হয় সেটা ডেঞ্জার জোন না সেটা সেফ জোন। তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলে দেবো এইবার 2024 সালে আরআরবি এনটিপিসিতে সব থেকে ডেঞ্জার জোন কোনগুলো আর সব থেকে সেফ জোন হতে চলেছে কোনগুলো। তো ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। তো এখন বর্তমানে আমি তোমাদেরকে যেই ডাটাটা তুলে ধরবো এটা কিন্তু এই 2024 সালের 4 অক্টোবরের ডেটা অনুযায়ী। আজ কিন্তু অলরেডি 6 তারিখ, মানে আমি কিন্তু দুদিনের আগের ডেটা বলছি। 4 অক্টোবর অনুযায়ী যে ডেটাটা এখন পর্যন্ত উঠে আসছে সেই ডেটাটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে দেখার চেষ্টা করো। প্রথমে আমি বলে রাখছি এইবার সবথেকে ডেঞ্জার জোন কোনগুলো আছে আরআরবি এনটিপিসিতে। সবথেকে এবার ডেঞ্জার জোনে আছে কিন্তু আমাদের চণ্ডীগড়, ঠিক আছে, চণ্ডীগড় জোন। চণ্ডীগড় জোনে এইবার টোটাল যে ফর্ম আবেদনের সংখ্যা সেটা হয়েছে কিন্তু টোটাল যে শূন্যপদ সেটা আছে কিন্তু 410। ফর্ম আবেদন হয়েছে কিন্তু 94,000 কিন্তু এখনও পর্যন্ত, মানে 4 অক্টোবর অনুযায়ী ফর্ম আবেদন হয়েছে। আজ তো 6 তারিখ, মানে দুদিনে অলরেডি ফর্ম আবেদন সংখ্যা আরও কিন্তু বেড়ে গেছে। ওকে, আর এখানে এখনও পর্যন্ত মানে 4 অক্টোবর অনুযায়ী চণ্ডীগড়ে কম্পিটিশন আছে পাস সিটে কিন্তু 229, ঠিক আছে, মানে 229 জনের মধ্যে যে কোনো একজন চাকরি পাবে এইরকম লেভেলের কম্পিটিশন চলছে চণ্ডীগড় জোনে। তারপর আসছে ডেঞ্জার জোনে কিন্তু গোরখপুর কিন্তু একটা ডেঞ্জার জোনে পড়ছে, যেখানে শূন্যপদ বলেছে 129টা শূন্যপদ আর ফর্ম আবেদন হয়েছে 38,000। টোটাল ফর্ম আবেদন হয়েছে গোরখপুরে কিন্তু পার সিট কম্পিটিশন গিয়ে দাঁড়াচ্ছে 294। গোরখপুরের কম্পিটিশনটা এইভাবে থাকছে। তারপর থাকছে প্রয়াগরাজও কিন্তু একটা ডেঞ্জার জোনে পড়েছে। প্রয়াগরাজ জোনে কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে 227টা ভ্যাকেন্সি। ফর্ম আবেদন হয়েছে দেখো 83,000 ফর্ম আবেদন হয়েছে। এবং এই প্রয়াগরাজে যে পাস সিটের কম্পিটিশন সেটা 365, মানে ভালো পরিমাণে কিন্তু প্রয়াগরাজে কম্পিটিশনটা আছে, মানে এটাও একটা বিরাট বড় কিন্তু ডেঞ্জার জোনে পড়েছে। তারপর ডেঞ্জার জোনে আছে কিন্তু পাটনাতে অনেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আবেদন করেছে, দেখে রাখো পাটনা কিন্তু ডেঞ্জার জোনে পড়ে গেছে, ঠিক আছে। পাটনাতে টোটাল শূন্যপদ আছে এখানে কত দেখছো 111টি শূন্যপদ। ফর্ম আবেদন হয়ে গেছে 34,000। এবং এই পাটনাতে পাস সিট কম্পিটিশন কিন্তু 300 পার, মানে 306 এখনও পর্যন্ত। এর তো ফর্ম আবেদনের লাস্ট ডেট আছে 13 অক্টোবর, মানে এখনও কিন্তু আগামী লাস্টের দিকে কিন্তু ফর্ম আবেদন আরও বেশি হয়, তো ফর্ম কিন্তু আরও আবেদন হবে। এখনই কিন্তু এইরকম অবস্থা হয়ে গেছে পাটনাতে। এবার দেখো সব থেকে বড় কলকাতা জোন, ঠিক আছে। কলকাতাতে যারা আবেদনটা করেছো আমাদের পশ্চিমবঙ্গের সবাই চাইছে এই কলকাতাতে চাকরি করতে। কলকাতাটা কিন্তু একটা বিরাট বড় ডেঞ্জার জোনে আছে। কলকাতাতে যদিও শূন্যপদ বেশি 1,000 কত না 382 টোটাল শূন্যপদ, কিন্তু ফর্ম আবেদন হয়েছে 1,43,500 4 তারিখ অনুযায়ী। লাস্টের দিকে ফর্ম আবেদনের সংখ্যা আরও বাড়বে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ফর্মটা আবেদন করবে লাস্টের দিকে। কলকাতাতে যারা ভাই আরআরবি এনটিপিসিতে ফর্ম আবেদন করেছো তোমাদের কিন্তু এইবার একটা বিরাট বড় কম্পিটিশনের মধ্যে পড়তে হবে। এখানে এখন বলছে কত 4 তারিখ অনুযায়ী 103। দেখো কম্পিটিশন কিন্তু এখানে কম দেখাচ্ছে, কিন্তু তোমাদেরকে বললাম না লাস্টের দিকে ফর্ম আবেদন হয়, 13 তারিখ ফর্ম আবেদনের লাস্ট ডেট। এখনও কিন্তু কলকাতাতে প্রচুর ফর্ম আবেদন হবে। ইতিমধ্যেই 1,43,000 মানে প্রায় 1.5 লাখের কাছাকাছি ফর্ম আবেদন হয়ে গেছে কলকাতা জোনে। এই ফর্ম আবেদন সংখ্যাটা কম করেও 2 লাখ বা 2 লাখ পার হবে কলকাতা জোনের ক্ষেত্রে। এই কম্পিটিশন লেভেল কিন্তু আরও বাড়বে। তো কলকাতা জোনও কিন্তু তোমাদের ডেঞ্জারে আছে, যারা ফর্ম আবেদন করেছো দেখে রাখো কলকাতা জোন কিন্তু ডেঞ্জার। নেক্সট আছে মুম্বাই।
মুম্বাইয়ের শূন্যপদ আছে কিন্তু এখানে 827টা শূন্যপদ, ফর্ম আবেদন হয়ে গেছে 1,36,000 এবং মুম্বাইতে 5 সিটের কম্পিটিশন 164। মুম্বাইটা হচ্ছে একটা ডেঞ্জার জোন। মুম্বাইয়ের যে শূন্যপদ অনুযায়ী এই যে এখানে তোমাদের ফর্ম আবেদন এটা কিন্তু আরও বাড়বে লাস্টের দিকে, ঠিক আছে। তো মুম্বাইটাও কিন্তু একটা ডেঞ্জার জোনের মধ্যেই থাকছে। এবার শিলিগুড়িতে সব থেকে কম শূন্যপদ আছে, মাত্র 40টা শূন্যপদ। শিলিগুড়ি জোন আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে ফর্ম আবেদন হয়েছে 11,000। 40টা শূন্যপদে 11,000 ফর্ম আবেদন হয়েছে। 5 সিট কম্পিটিশন কোথায় পৌঁছেছে 275। এটা আরও বাড়বে। শিলিগুড়িও কিন্তু একটা ডেঞ্জার জোনের মধ্যে পড়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি বলছি যেটা হচ্ছে কলকাতাতে আবেদন করেছে আর শিলিগুড়ি, আর এই দুটোই কিন্তু ডেঞ্জার জোনে পড়ে গেছে। দেখো কলকাতাতে তোমাদের কম্পিটিশন এখন 103 দেখাচ্ছে, এটা আরও বার হবে, এটা কিন্তু তোমাদের কম করে 200 পেরিয়ে যাবে। আর শিলিগুড়িতে ইতিমধ্যে 275 হয়ে গেছে, এটা আরও বাড়বে কম্পিটিশন। ওকে, এইবার আসা যাক তোমাদের সেফ জোন, যেগুলো তোমাদের হচ্ছে সেফ ক্যাটাগরির মধ্যে পড়েছে। তো সেফ জোন আমি অনেকগুলো আছে, আমি মাত্র তোমাদের সামনে 4টা তুলে ধরেছি। দেখো আর বাকিগুলো আছে সেগুলো অনেক দূরে আছে, ঠিক আছে। তো সামনাসামনি আমি 4টা তুলে ধরেছি। দেখো সামনাসামনির মধ্যে পড়েছে প্রথমত ভুবনেশ্বরে কিন্তু সেফ জোন আছে, ঠিক আছে। ভুবনেশ্বরের শূন্যপদ দেখো 758টা শূন্যপদ, ফর্ম আবেদন হয়েছে 97,000। এখানে দেখো ফর্ম আবেদন 97,000 হলেও শূন্যপদ কিন্তু বেশি আছে এবং এই ভুবনেশ্বরের পার সিট কম্পিটিশন 127, ঠিক আছে। ভুবনেশ্বর কিন্তু একটা সেফ জোনের মধ্যে পড়ছে। তারপর আসছে চেন্নাই জোনে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 436টা শূন্যপদ, ফর্ম আবেদন হয়েছে 51,116 কম্পিটিশন, ঠিক আছে। এটাও কিন্তু একটা সেফ জোনের মধ্যে পড়েছে চেন্নাই জোন। আমাদের পশ্চিমবঙ্গে যেটা সেফ জোন আছে সেটা কিন্তু মালদা, ঠিক আছে। মালদা জোনটা কিন্তু এখানে দেখো 198টা শূন্যপদে 24,000 ফর্ম আবেদন হয়েছে। 5 সিট কম্পিটিশনকে দাঁড়িয়েছে 121। মালদাটাও কিন্তু একটা সেফ জোনের মধ্যে পড়েছে। তারপর আসছে জম্মু অ্যান্ড শ্রীনগরে কিন্তু 145টা টোটাল শূন্যপদ, ফর্ম আবেদন হয়েছে 17,000 এবং এখানে 5 সিট কম্পিটিশন আছে 117। তো জম্মু অ্যান্ড শ্রীনগরটাও কিন্তু একটা সেফ জোন। তো আমাদের পশ্চিমবঙ্গের যে সেফ জোন সেটা হচ্ছে মালদা জোন, ঠিক আছে। আর এই যে কলকাতা আর এই যে শিলিগুড়ি এগুলো কিন্তু ডেঞ্জার জোনে পড়ে গেছে, কলকাতা এবং শিলিগুড়ি। মালদা জোনে কেউ যদি ফর্ম আবেদন করে থাকো অল দ্য বেস্ট, কারণ তোমাদের এখানে এই কলকাতা শিলিগুড়ির তুলনায় কম্পিটিশন কিন্তু অনেকটাই কম থাকবে। কলকাতার প্রথমে এখনও যদিও দেখাচ্ছে 103, কিছুটা কম, কিন্তু এটা ইন ফিউচারে আরও বাড়বে, কারণ আসল যে ফর্ম আবেদন সেটা লাস্টের 5 থেকে 7 দিনে দেখা যায়, ঠিক আছে। তো ফর্ম আবেদনের সংখ্যা আরও বাড়বে। যেই ডাটাটা বললাম এটা কিন্তু আমি তোমাদের 4 অক্টোবর অনুযায়ী, ঠিক আছে। 4 অক্টোবর অনুযায়ী তোমাদের যে ফর্ম আবেদন সেটা আমি তোমাদের বললাম, এই অনুযায়ী তোমাদের যা ডাটা ছিল আমি তুলে ধরলাম। এইগুলো তোমাদের সেফ জোন 4টা, আর উপরের এগুলো কিন্তু ডেঞ্জার জোন। এবার যারা এখনো পর্যন্ত ফর্মটা আবেদন করনি এই অনুযায়ী তোমরা চাইলে কিন্তু ফর্মটা আবেদন করতে পারো। এবার বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো আশা করছি বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খুলে রাখছি, তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।